বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উম্মেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম। আমি যে কচুটা দেখাচ্ছি, এই কচুটা নাকি পাহাড়ি কচু। আমি এই কচুটার নাম জানি না। এই কচুটা আমার বাসায় যে খালা আছে, সেই খালা তার পরিচিত একজনের বাসা থেকে এনে দিয়েছিল, বলেছিল যে এই কচুটা নাকি অনেক বড় হয়। একেবারে ছোট একটা গাছ এনে দিয়েছিল। আর আমার মেয়ের বান্ধবীর বাসা থেকে আমি এই কচুটাই, আমি তখন জানতাম না, এই কচুটারই একটা ছোট কচু নিয়ে আসি। বাসায় এনে দেখি যে দুটো কচুই এক কচু। তখন ওই মেয়ে বলেছিল, আমার মেয়ের বান্ধবী বলেছিল এটা নাকি পাহাড়ি কচু, খেতে নাকি অনেক টেস্ট। তাই আমি সেই ভাবির কাছে জিজ্ঞেস করলাম যে ভাবি, এই কচুটা তো হতে নাকি 4-5 বছর সময় লাগে এবং এর নিচে অনেক কাঠ হয় এবং অনেক বড় হয়, আর এর নাকি ডালগুলো খাওয়া যায়। তাই আমি ভাবলাম যে এত বড় কচু হয়েছে, খেতে 2-3-4 বছর সময় লেগে যাবে, তাহলে যে পাশের যে ডালপালাগুলো হয়েছে সেখান থেকে একটা ডাল নিয়ে, যেহেতু সেই ভাবি বলল যে ডাল কেটে এটা রান্না করা যায়, গাছের যে ডালটা থাকে, তো আমি ওখান থেকে একটা ডাল কেটে দেখলে নিই যে আমি কেটে নিয়ে সেটা ভালোভাবে ধুয়ে তারপরে এটা আমি প্রেশার কুকারে সব কিছু সিদ্ধ করি। এমনি সিদ্ধ করলেও হতো, কিন্তু আমি একটু সব কিছুই প্রেশার কুকারে সিদ্ধ করি। সেই জন্য আমি একটু প্রেশার কুকার একটা সিটি দিয়ে নামিয়ে ফেলেছি। তো যাই হোক, আমি এটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি। তো খুব ভয়ে ভয়েই রান্না করছিলাম যে নতুন কচু, এখন এটা কীরকম গলায় ধরবে, তারপরে খেতে কীরকম হবে, মজা হবে কি না, নানা রকম চিন্তা করছি আর কচুটা রান্না করছি। কিন্তু আমি কচুটা যখন রান্না করছি তখনই একটু একটু করে খেয়ে দেখছিলাম যে না, গলা ধরছে না, হালকা একটু গলা ধরছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি ভেবেছিলাম যদি অনেক গলা ধরে সেরকম। তো যাই হোক, এখানে আমি একটু, আমার শ্বশুরবাড়িতে এটাকে বলে পিটুলি, জানি না আপনারা কে কী বলেন। এটা হলো চালের গুঁড়া দিয়ে এই কচু শাকে দিতে হয়, দিলে কচু শাকটা অনেক আঠালো আঠালো হয়, খেতে অনেক টেস্ট হয়। আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে, তাই আমি এটা সবসময় কচু শাকে দিই। আর কচু শাকে এটা না দিলে আমার হাজব্যান্ড কচু শাক খেতে চায় না, ওর কাছে নাকি পানি পানি লাগে, কি ভালো লাগে না। যাই হোক, আমি ওইটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এটা এখন শুধু ভাজবো, দাঁড়িয়ে থেকে থেকে এটা আমি শুধু ভেজে নিচ্ছি। কিন্তু এই কচুটা কিন্তু খেয়ে অনেক টেস্ট হয়েছিল, গলা একটুও ধরেনি। আর আমি কচু শাকে একটু লেবু দিয়েছিলাম, আমি সব কচু শাকে একটু লেবু দিই আর একটু ফ্লেভারের জন্য দিই। তারপরেও একটু ভেবেছি যে হালকা একটু, যেহেতু গলা ধরছে হালকা, তো আমি একটু লেবু দিয়েছিলাম। তো যাই হোক, আমি এই কচুটা রান্না করে খেয়ে দেখলাম এত টেস্ট আর এত মজা। কিন্তু কচুটার নামটা পাহাড়ি কচু, এটা শুনেছি। আর আমার যে খালা আমাকে যেটা এনে দিয়েছে, খালাও এই কচুর নাম জানে না, কিন্তু বলে যে এই কচুর নিচেই যে কাঠ হয়, নিচের যে কচুটা হয়, সেটা নাকি অনেক বড় হয় এবং 3-4 বছর সময় লাগে। খুবই নাকি সেই কচুটা নাকি খেতে নাকি খুবই টেস্ট, নিচে যে কাঠ কচুটা হয় সেটা নাকি খেতে অনেক টেস্ট। তো যাই হোক, আমি এই কচুটা 3টা লাগিয়েছি, খালা আমাকে 2টা এনে দিয়েছিল, আর আমার মেয়ের বান্ধবীর বাসার থেকে একটা এনেছিলাম ছোট। যখন ওই কচুটা বড় হয়েছে, তখন দেখতে একই রকম যখন হয়েছে, তখন ভাবলাম যে দুটো কচুই এক। তো যাই হোক, আমি লেবুগুলো দিয়ে দিচ্ছিলাম, খুবই টেস্ট হয়েছিল। তো এটাকে পাহাড়ি কচুই হয়তো বলে, কোনো সেরকম গলা ধরেনি, যেমন মানকচু অনেক গলা ধরে, বা
আরও অনেক কচু, সেরকম কোনোই গলা ধরেনি, খুবই টেস্ট ছিল, খেয়ে কিন্তু অনেক মজা লেগেছিল। আর একটা কথা, যে এই যে বন্যার সময় আমরা ভিডিও দিচ্ছি, চারদিকে বন্যা, কিন্তু আমাদেরও খুব খারাপ লাগছে, সারাদিন বন্যা নিউজেই দেখি আর আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু আমাদের পেজে যদি ভিডিও আপলোড না দিই তাহলে আমাদের পেজে রিচ এঙ্গেজমেন্ট একবারে কমে